আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, তৈরি হচ্ছে নিম্নচাপ, ফের আসছে ভারী বৃষ্টি, উত্তরে ভয়াবহ বন্যার আশঙ্কা। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টির পরিমাণ কমেছে। ফলে দেশের কোথাও ভারী আবার কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। তবে আগামী শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে 24 মিলিমিটার। এ সময় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 1 মিলিমিটার। এই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস রংপুরে সৈয়দপুরে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, তেঁতুলিয়া, পঞ্চগড়, জলঢাকা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ফুলপুর, নেত্রকোনা, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, ফেনী, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, টঙ্গীপাড়া, যশোর ও এর পার্শ্ববর্তী অঞ্চলসহ সিলেট বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এদিকে বন্যার পূর্বাভাস, গাইবান্ধায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি নামছে ধীরে। এইসব এলাকায় শুকনো খাবারের পাশাপাশি গবাদি পশুর খাদ্যের সংকট দেখা দিয়েছে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে ভারতের আসাম, মেঘালয়, রংপুর ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আগামী শুক্রবার থেকে আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে রংপুর ও সিলেট বিভাগে। তাই আবারও বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী কয়েকদিন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। তবে জুলাই মাসের মাঝামাঝি সময় আবারও বঙ্গোপসাগর উত্তাল হয়ে যেতে পারে, তখন 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।